এদিন নিরামিষ খেয়ে আর ভালো লাগছে না। রাত্রেবেলা একটু মন চাইলো চিকেন কষা খাবো। তো ভাবলাম রান্না যখন করছি একটু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে নিই। কারণ এটা কিন্তু আলাদা রকমের রান্না। দেখো সব কিন্তু কেটে-কুটে নিয়েছি। আর এখানে কড়াইতে তেল চলে গেল। তেলটা গরম হতেই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো হালকা ভেজেই তুলে নেবো। তার মধ্যে নুন আর হলুদ অ্যাড করে নিলাম। দিয়ে নেড়ে-চেড়ে একটু ভেজেই তুলে নিলাম বাটিতে। এক হাতে ফোন আর এক হাতে খুন্তির দৌলতে বাটিটাই কিন্তু আমার পড়ে গেছিলো। তারপরে সবই তুলে নিয়েছিলাম। তোমাদের বললাম না রান্নাটা একটু আলাদা রকম হবে। দেখো তেলের মধ্যে এবার পেঁয়াজ আর সমস্ত মশলা আমি দিয়ে দিলাম। এবার এগুলোকে হালকা করে ভেজে নেব। ও দেখো সব কিছুই দিয়েছি কিন্তু জিরেটাই অ্যাড করতে ভুলে গেছিলাম। এবার দেখো জিরেটা দিয়ে সমস্ত কিছু হালকা করে ভেজে নিলাম। খুব কিন্তু ডিপ করে ভাজলে হবে না। এবার ভাজা মশলাগুলোকে মিক্সার গ্রাইন্ডারে তুলে নিলাম। আর এই তেলের মধ্যে আরেকটু তেল অ্যাড করে নিলাম, কারণ এইটুকু তেলে তো আর রান্না হবে না। অল্প একটুই তেল দিলাম। দেখো এর মধ্যে সমস্ত ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়েই মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো কিন্তু আমি হালকা করে ভেজে নিই যাতে মাংসের গন্ধটা না লাগে। ঠান্ডা হয়ে গেছে, চলো এবার মশলাটা বেটে নিই। এই যে কমপ্লিট। এবার ভাজা মাংসর মধ্যে মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে মশলার সাথে মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে অ্যাড করলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা জাস্ট কালারের জন্য। এবার এর মধ্যে অল্প একটু চিনি দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে চলো এবার মাংসটাকে ঢেকে দিই। ঢাকাটা খুললাম, দেখো কত সুন্দর কিন্তু কালার চলে এসছে। যেহেতু এটা কষা হবে তাই আলুটা এখনই অ্যাড করে দিলাম। আবার কিন্তু ঢাকাটা খুলে দিলাম আর দেখো কত সুন্দর কিন্তু কালার চলে এসছে। আলুটা প্রপারভাবে সেদ্ধ হওয়ার জন্য অল্প একটু জল অ্যাড করে দিলাম। এবার চলো নেড়ে চেড়ে আবার ঢাকা দেওয়া যাক। আচ্ছা একটা কথা বলতে ভুলে গেছি, গ্যাসটাকে কিন্তু একদম আস্তে দিয়ে রাখবে। এই দেখো ঢাকনাটা খুললাম আর দেখেছো কত সুন্দর কালার চলে এসছে। এটা কিন্তু হয়ে গেছে। এবার তার উপর দিয়ে অল্প একটু ঘি আর একটু গরম মশলা ছিটিয়ে ব্যাস গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করলে কিন্তু তো চললাম গরম ভাতের সাথে খেতে। আর তোমরা কি করছো? ভিডিওটাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দাও। আর এইরকম রেসিপি বাড়িতে চটপট রান্না করে নাও।